হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বাজারে তাজা মেথি দেখলেই মেথির শাক দেখলেই মনে হয় এটা দিয়ে কোনো রেসিপি বানাই। তাই আজকে বাজার থেকে নিয়ে এসেছি একাঠি মেথির শাক, আর ওই দিয়ে বানিয়ে ফেলেছি অসাধারণ টেস্টি এই রেসিপিটা। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভীষণই ভালো লাগবে। আপনারা তো মেথির শাক দিয়ে নানা রকমের রেসিপি বানিয়ে খেয়েছেন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এইভাবে যদি রেসিপিটা বানান না, তাহলে এই টেস্ট কিন্তু আপনারা ভুলতে পারবেন না। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ পছন্দ করবে। আমি একাটি মেথির শাককে ভালো করে পরিষ্কার করে নেবো। প্রথমে ডাঁটাগুলো, মোটা মোটা ডাঁটাগুলো ফেলে দিচ্ছি। কচি ডাঁটা আর কচি পাতাগুলো নিয়ে নেব। এই মোটা ডাঁটাগুলোর জন্যই কিন্তু মেথি শাকের রেসিপিগুলো তেতো হয়ে যায়। তাই এই মোটা ডাঁটাগুলো আমি ফেলে দিচ্ছি। দেখুন, কচি ডাঁটা আর কচি পাতাগুলো নিয়ে নিয়েছি। এইবার আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা এতটাই টেস্টি না, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ মজা করে খাবে। আর এটা বানানোও কিন্তু একেবারে সোজা। দেখুন, আমি খুব ঝিরিঝিরি করে মেথির শাকটাকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি এখানে 2 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আর 2 টেবিল চামচ সাদা তেল। একে খুব ভালো করে মিশিয়ে নেবো ময়দার সাথে। ময়ামটা খুব ভালো করে মেশালে পরে কিন্তু আমার যে পরোটাটা বানাবো খুব টেস্টি হবে। ময়ামটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব টুকরো করে কুচি করে কেটে রাখা মেথির শাকটা। এবার ময়দার সাথে মেথির শাকটাকে খুব ভালো করে, মেথি পাতাগুলোকে আর কি খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে জল দেব না, প্রথমে শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নেব। এবার প্রয়োজন মতো জল অল্প অল্প করে দেব। এবারে একটা ডো মতন বানিয়ে নিলাম। দেখুন, খুব সফট হয়েছে ডোটা, খুব নরম করে এই ডোটা বানিয়ে নিয়েছি। এবার এর ভেতরে আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এটাকে আবারও খুব ভালো করে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে বানাবেন, ভীষণ নরম হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5-6 জন্যে। আমি কতগুলো আলু সেদ্ধ করে নিয়েছি। আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। সমস্ত আলুগুলোকে আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো বিট লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম, হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ভাজা মশলা। গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নিয়েছিলাম, এটাই ভাজা মশলা। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চাট মশলা। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এর ভেতরে দিয়ে দেব কতগুলো কাঁচা লঙ্কা কুচি। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো টেস্টি হবে। আর বেশ খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সেদ্ধ আলুর সাথে। খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন, যেমন করে আমরা আটা মাখি সেরকম করেই ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, যে রেসিপিটা দেখছেন সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন, সুন্দর করে একটা ডো মতন হয়ে গেছে তৈরি। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। প্রায় মিনিট 5-6 হয়ে গেছে আমি ময়দাটা মেখে রেখেছিলাম। দেখুন কতটা সফট হয়ে গেছে, খুব সফট হয়েছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমরা নর্মাল যে রুটি খাই তার থেকে একটু বড় সাইজের লেচি কাটবো। দেখুন কতটা সফট হয়েছে, হাতের সাথে জড়িয়ে যাচ্ছিল, তাই একটু আটা দিয়ে এটাকে আমি মেখে নেব। দেখুন, আটা বা ময়দা দিয়ে একটু মেখে নেবেন, তাহলে কিন্তু আরও সুন্দরভাবে এটাকে আপনি বেলে নিতে পারবেন। আমি কতগুলো লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কাটা হয়ে গেছে।
এবারে এই লেচিগুলোকে আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। তারপরে আঙুল দিয়ে এটাকে একটা গর্তের মতন করে বানিয়ে নিচ্ছি, বাটির মতো করে দিচ্ছি আর কি। আর এর ভেতরে আমি দিয়ে দেব আলুর যে স্টাফিংটা বানিয়েছিলাম, সেই পুরটা আমি দিয়ে দেবো ভেতরে। একটু বেশি করে দেবেন, তাহলেই কিন্তু টেস্টি হবে। আপনারা তো নানানভাবে আলুর পরোটা খেয়েছেন, আবার মেথির পরোটাও খেয়েছেন। আলু আর মেথির এই পরোটাটা একবার যদি খান না, তাহলে কিন্তু বারে বারে আপনাদের এই রকম পরোটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। এতটাই সফট হয়েছে যে বাড়ির বয়স্ক যদি কেউ থাকেন তাহলেও কিন্তু সে খেতে পারবে, এতটাই সফট। বুঝতে পারছেন তো লেচিটা দেখে যে কতটা সফট হয়েছে? দেখুন, এইভাবে আমি সমস্ত লেচিগুলো তৈরি করে নেব। একটা লেচিকে আমি চাকলার উপর নিয়ে নিয়েছি, নিয়ে অল্প ময়দা দিয়ে এটাকে আমি বেলে নেব। প্রথমে হাত দিয়ে একটুখানি চ্যাপ্টার মতো করে নিলাম। এবার খুব হালকা হাতে এটাকে আমি বেলে নিচ্ছি। এই পরোটাটা একটু মোটা মতন হবে, তাই খুব বেশি পাতলা করলে এটা খেতে ভালো লাগবে না। দেখুন কীরকম করে বানিয়ে নিলাম। এইভাবে সমস্ত পরোটাগুলো আমি রেডি করে নিয়েছি। তবে তাওয়াটা গরম হয়ে গেছে। একটা তাওয়া গরম করার পর সেই তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এক পিঠটা একটু শুকনো হয়ে যাবার পর আমি পরোটাটাকে উল্টে নিয়ে হাফ টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে পরোটাটার গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আবার উল্টে দিয়ে আবারও হাফ টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দেব। মানে এক একটা পরোটা ভাজতে আমার 1 টেবিল চামচ মতো তেল লেগেছে। একটু চেপে চেপে ধরবেন, তাহলে ভেতরটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন পরোটাটা কীরকম ফুলে উঠেছে। চেপে চেপে ধরবেন, তাহলে সুন্দর করে ফুলে উঠবে। অল্প তেলের মধ্যেই কিন্তু এই পরোটাটা ভাজা হয়ে যাচ্ছে। এপিঠ ওপিঠ ভালো করে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন একটা পরোটা ভাজা হয়ে গেছে, বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমি একান্ত রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে বাকি পরোটাগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি। এতটা সফট পরোটা তৈরি হচ্ছে না, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব মজা করে খাবে। আপনারা এটা ব্রেকফাস্টেও বানাতে পারেন, আবার ডিনারেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। দেখছেন তো বানানোটা কতটাই সোজা, একেবারে নতুন ধরনের নতুন স্বাদের একটা পরোটা তৈরি হয়ে গেল। আলু মেথির পরোটা। দেখুন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি, আর এর সাথে দিয়েছি একটু রায়তা। এটা শুধু শুধুই খাওয়া যায়, তবে রায়তাটা হলে পরে খেতে আরও টেস্টি হবে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার নেবেন।